একজন জনপ্রিয় অভিনেত্রী, একের পর এক প্রাণনাশের হুমকি, আর সেই রহস্যের সমাধানে হাজির এক অদ্ভুত স্বভাবের গোয়েন্দা। শুনতে দারুণ লাগলেও প্রশ্ন হল, হইচিইয়ের নতুন সিরিজ ছদ্মবেশী কি সত্যিই দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে? আজকের ভিডিওতে থাকছে স্পয়লার ছাড়া এই সিরিজের ভালো-মন্দ সব দিক। পরিচালনা করেছেন অরিত্র সেন। সিরিজটির সৃজনশীল পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, আর প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। মোট ৭টি পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৫ মিনিট। গল্পের শুরুতেই আমরা দেখি একজন পরিচিত অভিনেত্রী অজানা এক শত্রুর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেই রহস্যের সমাধানের জন্য ডাকা হয় এক গোয়েন্দাকে। এরপর একে একে সামনে আসে সন্দেহভাজন মানুষ, পারিবারিক জটিলতা এবং লুকিয়ে থাকা অনেক গোপন তথ্য। তবে এর বেশি বললে দেখার মজাই নষ্ট হয়ে যাবে। সিরিজের শুরুটা যথেষ্ট আগ্রহ তৈরি করে। প্রথম কয়েক মিনিটে মনে হয় সামনে হয়তো একটি জমজমাট রহস্য অপেক্ষা করছে, কিন্তু গল্প যত এগোয় সেই আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে। রহস্যের পরিবেশ তৈরি করার চেষ্টা থাকলেও অনেক জায়গায় সেটি দর্শকের মধ্যে উত্তেজনা ধরে রাখতে পারে না। আরেকটি বিষয় চোখে পড়ে, গোয়েন্দা চরিত্রটিকে আলাদা করে মনে রাখার মতো করে গড়ে তোলা হয়নি। তাঁর কথাবার্তা, আচরণ এবং তদন্তের ধরন অনেক পরিচিত গোয়েন্দা চরিত্রের কথা মনে করিয়ে দেয়। ফলে চরিত্রটির নিজস্ব পরিচয় খুব শক্তভাবে তৈরি হয় না। অভিনয়ের কথা বললে, পরমব্রত চট্টোপাধ্যায় নিজের চরিত্রটি যথাসাধ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে চিত্রনাট্যের সীমাবদ্ধতার কারণে তাঁর অভিনয়ও খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। অন্যান্য সহ অভিনেতারাও মোটামুটি কাজ করেছেন, কিন্তু এমন কোনো চরিত্র নেই যাকে দেখে আলাদা করে মনে রাখার ইচ্ছা জাগে। পরিচালক অরিত্র সেন নির্মাণে পরিচ্ছন্নতা বজায় রাখলেও চিত্রনাট্যের দুর্বলতা পুরো সিরিজকে পিছিয়ে দিয়েছে। তদন্তের ধাপগুলো আরও বুদ্ধিদীপ্ত এবং চমকপ্রদ হতে পারত। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত খুব সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। চিত্রগ্রহণ এবং দৃশ্য নির্মাণ খারাপ নয়। আলো, ক্যামেরা এবং লোকেশন ব্যবহারেও যত্নের ছাপ রয়েছে। তবে সবকিছু মিলিয়ে সিরিজটির দৃশ্যভঙ্গি খুব পরিচিত মনে হয়। এমন নতুন কোনো নির্মাণশৈলী চোখে পড়ে না যা আলাদা করে মনে দাগ কাটবে। আবহসঙ্গীত রহস্যের পরিবেশ তৈরির চেষ্টা করেছে, কিন্তু গল্পের দুর্বল গতি সেটিকে পুরোপুরি কাজে লাগাতে দেয়নি। বিশেষ করে শেষের দিকে যে বড় চমকের প্রত্যাশা তৈরি হয়, তার প্রভাবও খুব শক্তিশালী হয়ে ওঠে না। সব মিলিয়ে ছদ্মবেশী এমন একটি রহস্যভিত্তিক সিরিজ যার ধারণা আকর্ষণীয় হলেও বাস্তবায়নে অনেক ঘাটতি রয়েছে। যদি আপনি শুধু হালকা সময় কাটানোর জন্য একটি রহস্যের সিরিজ দেখতে চান, তাহলে একবার সুযোগ দিতে পারেন। কিন্তু যদি শক্তিশালী চিত্রনাট্য, স্মরণীয় গোয়েন্দা চরিত্র এবং দমবন্ধ করা রহস্যের প্রত্যাশা নিয়ে বসেন, তাহলে হয়তো কিছুটা হতাশ হতে পারেন। আমার ব্যক্তিগত মূল্যায়নে এই সিরিজটি সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।